চাঁদাবাজি ও ভূমি জবরদখল মামলায় ঠাকুরগাঁও ২ আসনের ৭ বারের সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ দবিরুল ইসলামকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিশেষ আদালতের বিচারক রহিমা খাতুন এই আদেশ দেন। এর আগে বুধবার রাত ২:৩০ নাগাদ রুহিয়ার আলমগীর হোসেন নামে এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি ঢাকা মেলকে নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফেরদৌস হাসান। উনি ৭ বারের সাবেক সংসদ সদস্য। ওনার বিরুদ্ধে রাজনৈতিক চরিতার্থ হাসিল করার জন্য এই মিথ্যা মোকদ্দমা আনয়ন করা হয়েছিল। আমরা জামিন চেয়েছি, লার্নেড বিজ্ঞ আদালত এই জামিনটা নামঞ্জুর করেছে। এই আদেশটা ভ্রমাত্মকভাবে দিয়েছে। আমরা উপরের কোর্টে মিসকেস করব, আশা করছি সেখানে আমরা জামিন পাবো। এই মামলা সম্পূর্ণরূপে মিথ্যা। এই মামলার কোনো মেরিট নাই। ঘটনাস্থল কোথায়, কিভাবে চাঁদা দাবি করলো, কে চাঁদা দাবি করলো, কে কোন পার্ট প্লে করলো, কোনো কিছুই নেই। আমরা অতীতে দেখেছি এই মামলাগুলো জামিন চাইলে আমরা স্বাভাবিক নিয়মে জামিন পাইতাম, কিন্তু কোনো এক অজানা কারণে আজকে জামিন নামঞ্জুর হয়েছে। আমরা মিসকেস করব, আশা করছি সেখান থেকে আমরা জামিন পাবো। একটি মিথ্যা মামলা হয়েছে, সেটা হচ্ছে ৩৮৫-৩৮৬ ধারার জনাব হাবিবুল ইসলাম বাবলুর নামে জনৈক এক ব্যক্তি এই মামলাটি করেছিলেন। ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকার মোহাম্মদ হাবিবুর রহমান বাবলু নামে এক ব্যবসায়ী বাদী হয়ে সাবেক এই এমপিকে প্রধান আসামি করে গত ৩ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন। মামলায় জোরপূর্বক অর্ধশতাধিক একর জমি দখল করে নেয়ার ও ১০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ আনেন। এই মামলায় ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়। এছাড়াও গত ১১ সেপ্টেম্বর ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে আলহাজ দবিরুল ইসলামের ছেলে ঠাকুরগাঁও ২ আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, দবিরুল ইসলাম ১৯৮৬ সালে এমপি নির্বাচিত হন। এরপর থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ পর্যন্ত তিনি ঠাকুরগাঁও ২ আসনে টানা ৭ বার এমপি নির্বাচিত হন।